চলে এসেছে ফোনটা নাকি, তো এখন চলে এসেছি অসীমদির বাড়িতে মোবাইলটা নিতে, কারণ দাদার মোবাইল দিয়ে অর্ডার দিয়েছিলাম। তো এখন এটাকে একটুখানি দেখবো, অলরেডি আনবক্সিং হয়ে গেছে, আমার দেখা হয়নি, অসীমদি করেছে। তো এখন পালা দেখে নেবার। এই হচ্ছে মোবাইলের বাক্স, অলরেডি খুলে ফেলেছি। P1 রিয়েলমি P1, এই যে ফ্লিপকার্টের বাক্স। এই হচ্ছে মশলা। भाई साहब फेदर लुकिंग रियलमी থেকে রিয়েলমিতে আসার মজাই আলাদা। দেখা যায় অন করে ফেলে উঠতে হয়, মানে অনেক ধরনের ক্যামেরা মোড রয়েছে, ঠিক আছে। এবং এই যে টেক্সচারটা জাস্ট ওয়াও, কি একটা পাখির ফেদার যেন এর মধ্যে প্রিন্ট করা আছে আর কি। হ্যাঁ, জাস্ট লেভেলের। এখন ওপেন হয়ে গেছে, এখন সিম টুম ঢুকাই, দেন পুরো সেট আপ করি ফটাফট। ও তো আরও কিছু তোমার ওইটা তো মোবাইল দিয়েছে, এবং ভেতরে কী কী দিয়েছে এক্সারসাইজ সেগুলো দেখে নিই একবার। চার্জার দিচ্ছে 45 ওয়াটের। হ্যাঁ, বাট আমি ভিডিও দেখছিলাম, ওখানে অনেকে বলছিল 35, তো 33 ওয়াট। একটুখানি মনটা খারাপ লাগছিলো, বাট আগে যেটা ছিল আমার 30 ওয়াট বিরাট চার্জ হতো, এটা 45 আরও ফাস্ট হবে, বোঝা যাচ্ছে, কোনো সন্দেহ নেই। এবং এর সঙ্গে টাইপ সি কেবিল দিয়ে দিয়েছে, যেন ফাঁকা পুরো বক্স, আর কিছু নেই। তো এখন ফটাফট এই মোবাইল থেকে সিমটা, যেটা বাবার মোবাইল ইউজ করছিলাম এতদিন, গ্যালাক্সি M30s, তো ওটা থেকে এখন ওদের সিমটা ঢোকাই, পুরো সেট আপ রেডি করি, জিমেল টিমেল, তারপরে গিয়ে আসছি। ফ্লিপকার্টে একটা জিনিস থেকে ডিসঅ্যাপয়েন্ট হলাম খুব, বাক্সরা এই যে টেবিলে রয়েছে, মানে প্যাকেজিং খুব একটা ভালো না, ঠিক আছে। মোবাইলটা যে কত আজা খেয়েছে আমি জানি, কারণ আমি ফ্লিপকার্টে অলরেডি কাজ করে এসেছি, ওখানে যাচ্ছা তাইভাবে জিনিসপত্র রাখা হয়। প্লিজ এটা একটু ঠিক করো, ঠিক আছে। মোবাইল তো কিছু হয়নি। তো ফার্স্ট টু ফার্স্ট এতে হচ্ছে কি ডেডিকেট সিম স্লট আছে, মানে একটা সিম একটা চিপ ইউজ করতে পারবো, মানে SD কার্ড, নইলে দুটো সিম। এই একটা জিনিস আমার বাজে লেগেছে, এটা না সরি, এটা হচ্ছে হাইব্রিড সিম স্লট। হ্যাঁ, এখানে একটা সিম একটা চিপ ইউজ করতে পারবো, নইলে দুটো সিম। তো 5G আসছে মোবাইলটা, এই যে সরি এটা তো বাবারটা, ওটা 5G। অলরেডি আমার 3 মাসের রিচার্জ করা আছে, তো সেই নিয়ে কোনো চাপ নেই। পুরো পয়সা, এই মোবাইল খারাপ হলো, আবার মোবাইল চলে আসলো, বিরাট ব্যাপার। মোবাইলটা অর্ডার দিয়েছিলাম অসীমদির অ্যাকাউন্ট দিয়ে, দুজন ওদের বাড়িতে এসছে, ওদের বাড়িতে এসছি মোবাইলটা নিতে। তো ফাইনালি সিম ঢুকে নিয়েছি, এখন চালু করবো, সেট আপটা রেডি করি। ওয়েট দেখিয়ে দিচ্ছি। তো এখন পালাচ্ছে মোবাইলটাকে পুরো সেট আপ রেডি করার, অলরেডি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। ফার্স্ট টু ফার্স্ট এর ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের, দেন লুকটা জাস্ট ওয়াও, সত্যি বলছি জাস্ট ওয়াও। একটু ওয়েট, আমি মোবাইলটা পুরো সেট আপটা রেডি করে নিই, দেন আসছি ভিডিওতে, ওকে। কারণ অনেক কিছু ইয়ে রয়েছে, জিমেল টিমে লগ ইন করতে হবে, সেটা অলরেডি বাড়িতে ফেলে এসেছি, দেখা যাক রেডি করি, দেন পরে গিয়ে কথা হচ্ছে। UI চলে এসছে, এটা অ্যান্ড্রয়েড 14 বেস, দেন 2 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এবং 3 বছরের মেজার আপডেট দিয়েছে। তো এখানে কিছু আননেসেসারি অ্যাপ দেখা যাবে, যেটা অ্যাপ মার্কেটের সেটিংসে গিয়ে এটাকে উড়ানো যাবে, আই থিঙ্ক আমি দেখেছিলাম। এখান থেকে গিয়ে নোটিফিকেশান উড়ানো যায়, আই থিঙ্ক, দেখা যাক তাও হলো কিনা।
এই যে ফরগেট স্টপ করলে কোনো অ্যাপ আর আসবে না, মানে এই যে নোটিফিকেশানগুলো আসবে না। তো সবার ফার্স্ট আমার দরকার টেস্ট ক্যামেরা। ओ भाई साहब क्या कैमरा है दोस्त। তো এখানে যেহেতু পুজো চলছে তার জন্য জোকারের আওয়াজটা চলে এসছে এনি বাই চান্স। তো এখন বাকি ক্যামেরা টেস্ট করার। হ্যাঁ গাইস, তো এতক্ষণ যে ভিডিওগুলো করছিলাম সেটা হচ্ছে অসীমাদি মোবাইলে রেডমি নোট 13। দেন এখন আছি আমার রিয়েলমি P1-এ সেলফি ক্যামেরায়, মানে ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেল। এটা হচ্ছে পুরো ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি, কোনো মানে মাইক নেই, ইনবিল্ড মাইকে এই ভিডিওটা রেকর্ড করছি। এবং সুন্দর মানে কালার যে ইয়েটা নিচ্ছে, ঠিক আছে, মানে ফোকাসটা আর কি, এবং কালারটা খুব টোনটা ন্যাচারাল লেগেছে প্রায় আমার। একটুখানি হাইলাইট করার চেষ্টা করেছে, বাট ভালো লেগেছে। এবার ব্যাক ক্যামেরাটা, রেয়ার ক্যামেরাটা চেক করার পালা, 52 এবং 2 মেগাপিক্সেল। তো দেখা যাক কীরকম কাজ করে ওটা। চলো, তো এটা হচ্ছে আমার ব্যাক ক্যামেরা। ওয়াইএস নেই প্রথমত, বাট 50 মেগাপিক্সেলে সনির LYTT একটা লেন্স হয়, সেই লেন্সটা এখানে ইউজ করা হয়েছে। ক্যামেরা খুবই ভালো দেখতে পাচ্ছ। জুম দেখি আপ টু 20x, না ভিডিওতে 10x জুম করা যাবে। 10x সচরাচর ফেটেই যাবে, এটা ন্যাচারাল ব্যাপার, বাট আপ টু 5x অবধি ওকে। ওকে, নিচে একটা ডগ আছে, ডগটাকে দেখি সামনে এনে। এটা হচ্ছে 2x, এবং 20x গেলে ডগদম হচ্ছে মোবাইলে ঢুকে গেছে, বাট যতটা চেষ্টা করেছে ভালো নেওয়ার জন্য। এবং মোবাইলেরই ইনবিল্ট মাইকে কথা বলছি। এই হচ্ছে কিছু গাছপালার স্যাম্পল। তো এখানে একটা ইয়ে রয়েছে, মানে কী বলে এটাকে, সিস্টেম রয়েছে যেটা তোমরা ভিডিওতে ফোকাস করে যেটা সাইডটা ব্লার করতে পারবে। দেখতে পারবে হাতের স্ট্রাকচারটা কত সুন্দর ব্লার নিয়েছে এবং সাইডটা পুরো ব্লার। এবং এখানে সিলেক্টও করতে পারবে। 2x জুম আছে ভিডিওতে, 10x জুম হবে। খুব সুন্দর ব্লার নিচ্ছে, হালকা হালকা একটু সাইডে লাইনিং বোঝা যাচ্ছে, বাট যথেষ্ট সুন্দর লাগছে। আর হ্যাঁ, এখানে একটা মানে বেশ আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে মানে সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো একসঙ্গে অন করতে পারে। মানে ব্লগিং মোডে যখন কিছু একটা দেখাতে চাই, মানে সামনে আমি চাই ভিডিও করতে এবং পেছনে সুন্দর আকাশটাকে দেখাতে, যেটা কালারটা খুবই সুন্দর লাগছে, স্ট্রাকচারটা জাস্ট লেভেলের লাগছে। তো ওটাই, এই একটা মোড রয়েছে, এটাকে বলে ডুয়েল ভিডিও মোড। খুব সুন্দর একটা মানে ফাংশন, যেটা P1 অ্যাড করেছে, এখানে অসীমাদিও আছে, ঠিক আছে। তো আরও কী কী মোড আছে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সামনে ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে, মানে যেটা হয় ভিডিও করলে অটোমেটিক সাইডটা ব্লার নিয়ে নেয়, বাট এটা একটা খুব সুন্দর, যে এটা গ্রুপ, মানে গ্রুপেও যেটা হয় মানে সবাইকে ব্লার নেবে, ঠিক আছে, একজন এরকম ব্যাপার নেই। যতজন থাকবে শুধু সেটিংসটা অন করবা, দেন সবাইকে ব্লার নেবে এবং ক্যামেরাটা জাস্ট লেভেলে, সত্যি বলছি। তো আপাতত 1 উইক মোবাইলটাকে ইউজ করি, দেন ফাইনালি পুরো ভালো করে রিভিউ দেবো কীরকম কী চলছে, ঠিক আছে, গেমিং পারফরমেন্স কেমন চলছে। তো আবার এক সপ্তাহ পর নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন টাটা, নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। নতুন মোবাইল এসছে, বার্থডে ব্লগ না হলে সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করবো, বাস। টাটা।